বিশ্বের সব থেকে ভয়ঙ্কর দল বাংলাদেশকে 146 রানে অল আউট করে দিল ভারত এবং সহজেই ম্যাচ জিতে গেল এবং অসম্ভবকে সম্ভব করে দেখালো টিম ইন্ডিয়া। টেস্ট ম্যাচ 5 দিনের হয়, কিন্তু বৃষ্টির জলে 3 দিন ম্যাচ খেলাই হলো না, কিন্তু দুদিন সময় পেল ভারতের দল এবং দুদিনের মধ্যে বাংলাদেশকে হারিয়ে দিল। আমাদের পাড়ার ছেলেরাও বাংলাদেশ থেকে ভালো ক্রিকেট খেলবে। এরা যেভাবে ক্রিকেট খেলছে, সত্যি ক্লাব ক্রিকেটও এর থেকে ভালো খেলে আমার মনে হয়, কিন্তু এরা শুধু মুখে ভাষণ, বড় বড় ভাষণ, কিন্তু খেলার দিকে এরা নাই। মাত্র দুদিনে ম্যাচ হেরে গেল। টেস্ট ম্যাচ দুটো করে ইনিংস খেলতে পায়, কিন্তু বাংলাদেশ দল 2 ইনিংসই শেষ। আর ভারত যেভাবে টি10 খেললো বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশি বোলারদের পিঠের ছাল তুলে নিল আর 5 দিনের মধ্যে টেস্ট ম্যাচ নিজের নামে করে নিল। তো ভারত এখন বিশ্বের নাম্বার 1 দল। বাংলাদেশকে একটা মজাক করে আমি বিশ্বের ভয়ঙ্কর দল বললাম, কেননা তারা বড় বড় কথা বলে কিন্তু কাজের দিকে তারা কিছুই নয়। তারা ফেসবুকে বড়, ফেসবুকে তারা শক্তিশালী, ফেসবুকে তারা ভয়ঙ্কর দল, এইগুলো কথা তাদের কাছ থেকে শোনা যায়, কিন্তু কাজের দিকে তারা দেখাতে পারে না, মাঠে নেমে ভালো খেলতে পারে না কোনোদিনও। কতটা তাদের অকাদ আছে সেই টিমের আমরা জানি, আর ভারত কিভাবে ক্রিকেট খেলে সেটাও আমরা জানি। আর আমরা যখন কালকে ম্যাচ শুরু হলো তখন ভেবেছিলাম কি হয়তো এই ম্যাচটা 90% ড্রই হয়ে যাবে, 10% চান্স আছে ভারতের দলে, কিন্তু ভারতের দল যেভাবে ক্রিকেট খেলেছে কালকে, পুরো বিশ্বতে এখন ভারতের চর্চা হচ্ছে, সবাই ভারতের নাম করছে। খাস করে পাকিস্তানে যেভাবে বাংলাদেশ দল পাকিস্তান গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছিল, ওরা সব থেকে বেশি কথা বলছে কি আমাদেরকে ওরা 2-0 হারিয়ে গেল এবং ভারতের কাছে গিয়ে একটা বিড়াল হয়ে গেছে। বাঘের বাচ্চা হয়ে পাকিস্তান থেকে বেরিয়েছিল বাংলাদেশ দল, ভারতে এসে বিড়ালের বাচ্চা হয়ে গেছে, এটা বলছে ওরা। তো আপনারা ভাবুন ভারত কি দল, আপনারা ভেবে নিন। ভারত এখন অনেক শক্তিশালী দল। ভারতকে চ্যালেঞ্জ করার মতো টিম এখন মাত্র 3-4টাই আছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা ইংল্যান্ড, একটা নিউজিল্যান্ড আর একটা সাউথ আফ্রিকা। এই 4টা দলই ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে, তাছাড়া কোনো দলের চান্স নেই ভারতের আগাদিকে টিকার। কেউ টিকতে পারবে না এখন ভারত যেভাবে ক্রিকেট খেলছে। খাস করে এসএসবি জয়সওয়াল যেভাবে ক্রিকেট খেলছে ভারতের হয়ে, ওর হাতে সব রকম শট আছে। ও অফ সাইডে খেলবে, লেগ সাইডে খেলবে, ওকে যদি বলেন কি না শুধু ডিফেন্স করতে হবে, সেটাও সে করতে পারবে। তাকে যদি আপনি বলেন রিভার্স সুইপ খেলতে হবে, সেটাও সে করে দেবে। আপনি যেভাবে এসএসবি জয়সওয়ালকে বলবেন সেভাবে সে ব্যাটিং করে নিতে পারবে, এইরকম তার ব্যাটিং টেকনিক। তো দারুণ খেলছে ছেলেটা। ভারতের দিক থেকে যতদিন থেকে এসছে ভারতের দল আরও অনেক মজবুত হয়ে গেছে এবং ভারতের দলকে হারা মুশকিল নেই, নামুমকিন হ্যাঁ। কালকে যখন ম্যাচ শুরু হলো তখন বাংলাদেশ 3 উইকেটে 107 রানে ছিল, আর ভারত 233 রানে বাংলাদেশকে অল আউট করে দিল। আর ভারত যখন ব্যাটিং করতে নামলো, একবারে টি20 আন্দাজে ব্যাটিং করতে নামলো এসএসবি জয়সওয়াল আর রোহিত শর্মা। রোহিত শর্মা তো প্রথম বল খেলছিল এবং পেস বোলারকে প্রথম বলে এগিয়ে লং অনে ছক্কা মেরেছে। তো আপনারা ভাবুন কি মাইন্ডসেট নিয়ে তারা ব্যাটিং করতে নেমেছিল। কালকে রোহিত শর্মার এসএসবি জয়সওয়াল দারুণ শুরুয়াত দিয়েছিল এবং 3 ওভারে 51 রান করে নিয়েছিল, দিয়ে 285 রানে তারা ডিক্লেয়ার করে দিয়েছিল 9 উইকেটে। আর বাংলাদেশকে ব্যাট দিল এবং 26 রানে তাদের 2 উইকেট ফেলে দিল। আর কালকে ম্যাচ শেষ হলো, আর একটা দিন সময় ছিল। আজকের দিন আবার 146 রানে বাংলাদেশকে অল আউট করে দিল, আর ভারত 95 রানে টার্গেট পেল, দিয়ে আবার এসএসবি জয়সওয়াল হাফ সেঞ্চুরি করে নিলেন সেকেন্ড ইনিংসেও, দিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়ে গেলেন এই ম্যাচের জন্য। 2 ইনিংসে 2টো হাফ সেঞ্চুরি এসএসবি জয়সওয়াল এবং তাবড়তোড় বিধ্বংসী ইনিংস খেলেছেন, এটার জন্যই তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। তিনি গেম চেঞ্জারের অ্যাওয়ার্ডটাও পেয়েছেন, কেননা পুরো ম্যাচকে এসএসবি জয়সওয়ালই চেঞ্জ করে রেখে দিয়েছিল। তো দারুণ খেললো ভারতের দল। কেউ ভাবেনি কি এই ম্যাচটা ভারতের দল জিততে পারবে, কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালো ভারতের দল এবং বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিল, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিল ভারত।